ফেরেশতারা আমার বান্দা আমাকে পবিত্র বলছে, আমার বান্দা আমাকে পবিত্র বলছে, আমি স্বয়ং আল্লাহ আমার বান্দাকেও আমি পবিত্র করে দিলাম। 2 নম্বর ফায়দা হইল এই আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে আল্লাহ তাআলা এই পুরো জায়গাটা নেককার আমল দিয়ে ভরপুর করে দেয়। 3 নম্বর ফায়দা হইল যখন আল্লাহ তাআলার কোন একটা বান্দা সুবহানাল্লাহ বলবে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আবার বলেন সুবহানাল্লাহ। ফায়দা কয়টা? 3টা ফায়দা। একটা আল্লাহ পবিত্র করে দিব, আরেকটা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ভরপুর করে দিব, আরেকটা হলো জান্নাতে একটা গাছ হয়ে যাবে। না জান্নাতে কিন্তু ফাঁকা ময়দান, আমল করবেন জান্নাত আপনার আসবাবপত্র দিয়ে ভরপুর হবে। আমল করবেন না জান্নাত ফাঁকা করে থাকবে। জান্নাত ফাঁকা করে দিলে আপনি কই থাকবেন? জান্নাতে থাকবেন মনে করছেন? আমল না করলে কি আপনার জান্নাতে থাকবেন মনে করছেন? কই থাকবেন? জাহান্নামে। না আমাদের ইমানটা খুবই দুর্বল হয়ে গেছে। আমার আগে আমার বন্ধু যে বল করে গেছে আমি তো মুক্ত হয়ে গেছি, আপনার তার হয়েছে, তাই না? আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে। ওদেশের মুসলমান কি তোদের ইমান ইবিসর বন্ধু প্রিয়তম শয়তান, ওদেশের মুসলমান কি তোদের ইমান ইবিসর বন্ধু প্রিয়তম শয়তান। কেন আজ মানছো না যে আল্লাহ পাকের কোরআন, কেন আজ মানছো না যে আল্লাহ পাকের কোরআন, ওদেশের মুসলমান কি তোদের ইমান ইবিসর বন্ধু প্রিয়তম শয়তান। হয়তো তাকাওয়ালা গোলাগে সোনার বালা মুখে নাই দাড়ি হাতে আছে বিড়ি, কথা গান ঠিক কিনা? হয়তো তাকাওয়ালা গোলাগে সোনার বালা মুখে নাই দাড়ি হাতে আছে বিড়ি, নচতে ঠুকানো বললা কিসবিড়ি মারে খান, কথা গান ঠিক কিনা? ওদেশের মুসলমান কি তোদের ইমান ইবিসর বন্ধু প্রিয়তম শয়তান। হয় যদি জমিদারি তোর শুধু বাড়ি গাড়ি দুনিয়াতে হয়েছে বহু তাই শুধু শুধু বহু, হয় যদি জমিদারি তোর শুধু বাড়ি গাড়ি দুনিয়াতে হয়েছে বহু তাই শুধু শুধু বহু। শুধু বুঝে নাকি ধরলে নাকি তাদের পানি, শুধু বুঝে নাকি ধরলে নাকি তাদের পানি, ওদেশের মুসলমান কি তোদের ইমান ইবিসর বন্ধু প্রিয়তম শয়তান, কথা গান ঠিক কিনা? শয়তান, তাই না? আমি মূল আলোচনা গেছি কিন্তু জমা দিচ্ছি একটু বললাম, বুঝছেন? আমি খুব করতাম না, বেশি অল্প একটু করবো, একটা করে না কোন একটা হাদিস একটু পরে। তাহলে আমাদের প্রিয়কে শয়তান, তাই না? প্রিয় শয়তান না? শয়তান মানে কি? শত্রু। 1 দিনের শত্রু, 10 দিনের শত্রু, 1 মাসের শত্রু, আর আমরা যতদিন পয়সা থাকবো ততদিনের শত্রু, তাই না? কি আমাদের রাত পর্যন্ত শত্রু। আপনাদের এখানে খুঁচাইতেছে কিন্তু কিন্তু গেলে তো বাস তো এগুলো শোনা লাগে, কোরআন হাদিসের কথা শোনা লাগলো না, বাইরে পড়লা শয়তান যেমন খুঁচাইতেছে। গান বাজনা বলে এই গানে মানুষদেরকে টানে, আর এই মানুষগুলো শয়তানের কথায় মানে কথা বলতে না। গানে 100 করে না, এই যে হয় আরামের ঘুম হারাম করে মুরব্বী হওয়াই করে একবার কম্বল তোমার মুয়া দিয়ে আসে যাতে কেউ না চিনতে পারে, কথা গান ঠিক কিনা? এই শয়তান কাল কিয়ামতের ময়দানে আপনারা ভাবতেছেন যদি নামাজের কথা বলা হয় বলে শয়তান বলছে, তাই না? এটা বলে না? যদি বলা হয় যে কোন একটা ইবাদতের কথা বলা হলে বলে শয়তানও ধরছে, যে আমার বালা একটা শয়তানও ধরছে। এখন শয়তান বিপদ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি বলবেন আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আমি তো নামাজ পড়তে চাইছিলাম, মাহফিলে যাইতেই চাইছিলাম,
কিন্তু শয়তান আমার যাইতে দেয় না, শয়তানে যাইতে দেয় না। আল্লাহ তাআলা বলে আচ্ছা ঠিক আছে শয়তান তো যাইতে দেয়, শয়তান যেদিকে শয়তান এই কথা শুনে শয়তান বলতেছে আল্লাহ আমি তো এমনি অভিশাপ করত, আমি তো এমনি জাহান্নামে যাবো, তোমার বান্দার আমার বসতেছে ইয়া নাশিআতি হে মুঝে ইনসাফর ফির তু বদকারে লানকারে শয়তান। আসে মোর হাসি কাজ দেখে মানবে, পাপ করে বুঝে দোষ দেয় শয়তানে। শয়তান এই কথাটা বলবো আল্লাহ এই মানুষ যাদের পাপ করতেছে দুষ্টাছে আমার। আচ্ছা আল্লাহ আপনি একটু দেখেন তো যারা মসজিদে গেছে আযান দেওয়ার পরে আমি কি তাদেরকে ফিরাইতে পারছি? এই যারা মসজিদে গেছে শয়তানে ফিরাইতে পারছে? এখানে যারা আমরা বসে আছি আমাদের কি শয়তানে ফিরাইতে পারছে? তখন যুক্তি দিয়ে কাজ হবে না যে আল্লাহ আমাকে শয়তানে যাইতে দেয় নাই, এজন্য আমি মাহফিলে যাই নাই, এজন্য আমি মসজিদে যাই নাই নামাজের জন্য। তখন শয়তান যখন এই যুক্তিটা দিয়ে দিবে আপনার যুক্তি সব শেষ। উত্তর আছে? যারা মসজিদে গেল আমি তাদেরকে ফিরাইতে পারলাম না, যারা মাহফিলে গেল আমি তাদেরকে ফিরাইতে পারলাম না, ও আল্লাহ তাহলে আমি তাদেরকে কেমনে ফিরালাম আমাকে একটু বলেন। উত্তর আছে আপনাদের? উত্তর নাই। দক্ষিণটা আছে নাকি? দক্ষিণ আছে। আচ্ছা এগুলো বাদ দিয়ে কি করে কথাবার্তা আলোচনা ভালো লাগে, মূল আলোচনায় যায় নাকি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. তো আমি রাত যেহেতু আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে, আলোচনাটা বাজে কথা না বললে আলোচনার মধ্যে যায়, কি করেন আপনারা? আলোচনা যায় তাই না? তাহলে আমি এখানে একটা আয়াত পড়ছি সূরা মুলক থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন কে তোমরা বেশি আমল করে তার কাছে উত্তম হইতে পারো। এখানে একটা বিষয় দেখেন আল্লাহ তাআলা এখানে আল্লাযী খালাকাল মাউতা মানে মওতকে আগে আনলেন এই আয়াতের ভিতরে, তারপরে আনলেন জীবন ওয়াল হায়াত। তাহলে তারপর আছে জীবন, আগে আনছেন কি? মওত, মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলছে। তাহলে আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি তাহলে আমাদের ধারাতে পাপ গুলো মোচন হবে। আর যদি মৃত্যুর কথা যদি আমরা স্মরণ না করি পাপ মোচন হবে না, দুনিয়ার ধ্যান ধারণার মধ্যে পড়ে যাব, ওই মহান সত্তাকে ভুলে যাব। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মৃত্যুর কথাটা আগে আনলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করল, ও আল্লাহর পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে তো শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা যে মর্যাদাটা পাইছে এমন কোন মর্যাদা আর কোন ব্যক্তি পাবে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই
কথাটা বলার পরে বলবো, একটু মনোযোগটা দিয়ে শুনবেন, মনের কালটা দিয়ে শুনবেন রে বাবাজি। আম্মা জান যখন এই কথাটা বললো, তখন আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ও আয়েশা, তুমি জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ বিলাস হিসেবে জান্নাতে যাবে, এমন মর্যাদা আরেকটা দল পাবে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওই সমস্ত লোকগুলো কারা, একটু বলেন না শুনি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তারা হইল যারা দুনিয়ার ভিতরে থাইকা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করছে। মৃত্যুর কথা স্মরণ করি দৈনিক 20 বার, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব হইতে পারে। আর 20 বার যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনার কাছে গুনার কাজ হবে নাকি? মৃত্যুর কথা এরকম ভাবে স্মরণ করতে হবে, খালি করে মরে যায় নাকি, মরে যায় নাকি 20 বার আমরা স্মরণ করতে হবো। ইখলাস দিয়া মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যেন চোখ দিয়ে পানি বের হয় যে আমি এখন মরে যেতে পারি। আমার মহরের নাসিবে কখন কেউ তো জানে না, আমার মহরের নাসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমার তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমার তোমরা ভুলে যাও না, আমার মহরের আসিবে কখন কেউ তো জানে না। জানে কিনা বলেন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ওরে আমার বন্ধুরি, একটু আমার কণ্ঠ দিয়ে লাগাইয়া শুনিও, এই দুনিয়া থেকে কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার ভিতরে আমরা কেউ থাকবো না রে বাজান। এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, মরার সঙ্গে সঙ্গে চেষ্টা করে বিলুপ্ত হয়ে যাবে। আরে বন্ধুরি, আমরা মরে যাবো, কয়টা দল বিভক্ত হবে, শুনে শুনে ধরুন কয়টা দল বিভক্ত হয়ে যাবে, একটা দল বিভক্ত হয়ে যাবে। ও বন্ধু, আমি মরার সঙ্গে সঙ্গে চারটা দলের মধ্যে একটা হইল, আমি মরার সঙ্গে সঙ্গে আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করবি, আমাকে কাপড় পরানোর জন্য ওই বাজার থেকে সাদা কাপড়টা আইনা আমার গায়ে পরায়া দিবি, আমার কবরটা খনন করবে, কবরের উপর বাঁশ দেওয়ার জন্য বাঁশ কাটবে। কথা কান ঠিক কিনা? এই চারটা কাজ যখন সম্পূর্ণ হবে, এই চারটা কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, ও বন্ধুরে, জানাজানটা দিয়ে যখন ওই অন্ধকার কবরের দিকে আমাদেরকে লইয়া যাইবে, তখন কিন্তু আপন বলতে কেউ থাকবে না। আজকে তুমি বিবিকে ভাবতেছো আপন, বিবি ভাবতেছে আমার স্বামী আপন, আপনি ভাবতেছেন আপনার মা আপন, আপনি ভাবতেছেন আপনার বাবা আপন, আপনি ভাবতেছেন আপনার ভাই আপন, আপনি ভাবতেছেন আপনার সন্তান আপন, না রে বন্ধু কেউ আপন না, সবাই কিন্তু একমাত্র আপন থাকলে হইল আল্লাহ, আর কবরের মধ্যে আপন হইল তোমার নেকার আমল। কথা বলছি কিনা? আজকে যে স্ত্রীকে তুমি কষ্ট দিয়ে কামাই করে খাওয়াই না, আজকে যদি তুমি মরো, বলবে না আজকে রাতটা আমার সাথে রাখেন, বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে আসেন। কথা বলছি কিনা? মরার কথা চিন্তা করো। এই দুনিয়ার ভিতরে দেখো, এই গাছপালা গুলো সবকিছুই আছে, এই রাস্তাঘাট সবকিছুই আছে, এগুলো অনেক দিন থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না, তুমি আর আমি চলে যাবো। এজন্য কবি বলেছে, এই বাড়ি করে গাছপালা সব থাকবে কেমন একদিন, আমি শুধু বলবো মারা মরে তুলেছি, আমার আগে
এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, থাকতে আর বেশি কম থাকতে পারবেন কিনা? দুঃখ দিয়ে শুনে এই দুনিয়ার ভিতরে কিন্তু চিরদিন থাকতে পারবা না। এই দুনিয়া বিদায় নিতে হবে। ওই 4টা জনের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন তোমাকে আমাকে নিয়ে অন্ধকার কবরের ভিতরে নামাইবে। নামাইয়ে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলিয়া যখন কবর থেকে উঠে যাবে, যাওয়ার পর এই বাঁশের চৌকিটা উপর দিয়া মাটিটা দিয়া যখন চলে আসবে, একটু চিন্তা করে দেখুন আর বাবা সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হালত হবে, একটু চিন্তা করে দেখো। চোখটা বন্ধ করে না, একটু চিন্তা করে দেখো কি অবস্থা হবে। তোমার বাবার কাছে তুমিও যাবা, তোমার বাবার কাছে তুমিও যাবা। এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকতে পারবে না। এই দুনিয়া থেকে যাইতেই হবে, যাইতেই হবে। কেউ যদি বলে আমি যাবে না, তাহলে এটা বোঝানো ছাড়া আর কিছু না। এই দুনিয়া থেকে কিন্তু আমাদের যাইতে মন চাই না, কথা বলতে কিনা, কিন্তু তারপরও যাইতে হবে। ওই কবরটা ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে বাজানবে, মাটিটা নিয়ে যখন চলে আসবে, তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে। আমরা সবাই জানি 3টা প্রশ্ন করবে, মুনকার নাকির। এই 2টা অবস্থা আসিয়া আপনাকে সওয়াল জবাব করবে। প্রথম নম্বরটা বলবে মাররব্বুকা, তোমার রব কি, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকে, তোমার নবী কি, বাতুবি মান হাযার রাসূল, মান হাযার রাসূল, এই লোকটি কি, এই ব্যক্তিটা কি। এরকম ভাবে যখন প্রশ্ন করবে, ও বন্ধু, যারা হবে তারা উত্তরগুলো দিতে পারবে, যারা বোধকার হবে তারা উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আল কবরু বারযাখুল লিআহলিল জান্নাহ আও হুফরাতুন লিআহলিল নার। এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। অপন্দর কোন করে দেখো, এই কবরটা হইল আমাদের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতর যদি আমরা ধরা পড়ে যাই, আমাদের কি অবস্থা হবে রে, কি অবস্থা হবে, একটু চিন্তা করে দেখো। তুমি যদি এই দুনিয়ার ভিতরে পাপ কাজ করিয়া যদি তুমি বলো যে আমি আগুনে হাত দিয়ে আমি সহ্য করতে পারবো, তাহলে তুমি পাপ কাজ করো, কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি পাপ কাজ করবো, আগুনে পড়বো, সহ্য করতে পারবো, তাহলে করো, কোনো সমস্যা নাই। কিন্তু জাহান্নামের আগুন তো এর চাইতে বেশি কঠিন, কথা বলতে কিনা? ও বন্ধু, আর যদি বলো আমি সহ্য করতে পারবো না, তাহলে পাপ কাজটা ছেড়ে দাও। আল্লাহ তাআলার আযাবটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাবটা কিন্তু খুবই ভয়ানক হয়ে যাবে। ওই দিন তুমি যখন বলবো দুনিয়ার ভিতরে আরেকবার পাঠাও না, আমি তোমার ইবাদত ছাড়া আর কিছু করবো না, আল্লাহ তাআলা বলবে বান্দার এটা আর সম্ভব না। ও বন্ধু, এই যে দিনটা যাচ্ছে, আবার দিন চলে আসছে, আমাদের হায়াতের জিন্দেগির সময়টা কিন্তু কমতে আছে, পারে না নাকি বাড়তেছে বলেন? এই বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে, কিন্তু এক বাদশার স্বপ্নে দেখতেছি তাকে বাগে দৌড়াইতেছে, দৌড় পারতে 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 দেখি তাকে কেউ বাঁচায় না, তাকে কেউ বাঁচায় না, তিনি দৌড় পারতে আছে। এরকম ভাবে যাইতে যাইতে দেখলো একটা গাছ, এই গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে উঠিয়া তিনি নিচের দিকে তাকিয়ে দেখে তাকে বাগি খাওয়ার জন্য হাওমাও করতেছে। আবার একটু পরে ওই গাছের গোড়ার দিকে তাকাই, গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে একটা সাদা ইঁদুর, একটা কালা ইঁদুর এই গাছটা কাটতেছে। বাসা আবার উপর দিক থেকে মধুর একটা রস পড়লো মাথার মধ্যে, এই রসটা দেখিয়া তিনি মধু খাওয়া শুরু করে দিল। একটু পরে আবার যখন ওই গাছের গোড়ায় তিনি তাকাইলেন, দেখলেন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এরকম
এমন ভাবে যখন আগুন চলতেছে আবার উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া তিনি ওই মধুগুলো খাইতাছে নিচের চারটা বিপদ, এই চারটা বিপদের কথা তিনি বলে গেছে। এই চারটা বিপদের কথা বললাম, এই যে উপরে মধু পড়তেছে মধুগুলো খাইতাছে, হঠাৎ করে ঘুমটা ভাঙ্গিয়া গেল। ঘুমটা ভাঙ্গিয়া যাওয়ার পর তিনি তার সমস্ত দরবারের লোকদেরকে ডাক দিলেন। বাদশাহ বললেন, আমি তো এই স্বপ্নে দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারবে নাকি? তখন একটা আলেম তিনি ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আমি তো আপনার এই স্বপ্নের ব্যাখ্যা গুলো দিতে পারবো। তখন বাদশাহ ডাক দিয়া বলল, ও আলেম সাহেব, তুমি বলো এই ব্যাখ্যা গুলো কি? তখন ওই আলেমটা ডাক দিয়া বলল, ও বাদশাহ, আপনাকে যে বাজে দৌড়াইতেছিল এটা ছিল আপনার মালাকুল মউত, আপনাকে থাবা দিয়া রাখছে। ও বাদশাহ, আর যে গাছটার মধ্যে নূর ছিল এই গাছটা দিল আপনার হায়াত। ও বাদশাহ, আপনাকে নিচে দেখছিলেন একটা সাদা ইঁদুর একটা কালা ইঁদুর গাছটাকে কাটতেছি। বাদশাহ, একটা হলো দিন একটা হলো রাত, তিন রাত আসে আপনার হায়াতের জিন্দেগির সময়গুলো কাটতেছে। যখন গাছের গোড়াটা কেটে যাবে তখন আপনার হায়াত শেষ। ও বাদশাহ, নিচে যে আপনার আগুন দেখছিলেন দাও দাও করে আগুন জ্বলতেছে, এটা হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফালানো হবে। আর উপরে যে নদী দেখতেছিলেন এটা হলো আপনার দুনিয়া। এই দুনিয়ার মহব্বত করিয়া আজকে আমরা পিছনের বিপদ, আমার মৃত্যু আছে, মৃত্যুর কথা ভুলে গেছি। আমার পিছনে কবর আছে, কবরের কথা ভুলে গেছি। আবার যে কাউকে আমাদের মাঝে হাসর নাসর আছে, এই হাসর নাসরের কথা ভুলে গেছি। এটা হলো দুনিয়ার মহব্বত। আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, এই দুনিয়ার মহব্বত হইল সমস্ত গুনাহের মূল। ও বন্ধুরে, ও বাবাজিরা, এই দুনিয়ার মহব্বত করা যাবে না, দুনিয়ার ভালোবাসা করা যাবে না। এই দুনিয়াকে তোমাকে বিদায় করে দিবে, এই দুনিয়া কিন্তু তোমাকে প্রতিদিন রাখবে না। সেদিন তুমি মরে যাবা, এই দুনিয়া বলবে যা 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 চলবে করে কবরে যা। ও বন্ধু, একটু লক্ষ্য করে শোনো, বলতেছিলাম এই কবরে গেলে তিনটা প্রশ্ন করবি। যারা নেককার তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যারা মুনকার তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যখন নেককাররা দিবে, নেককাররা ওই কবরের ভিতরে জান্নাতের সব কিছু পাইতে থাকবে। সুবহানাল্লাহ। একটা প্রবাদ আছে, মান কানা উম্মাতুনা আরওয়াসিল্লাযী লা ইয়াকিরুহু ইল্লা আহাব্বু আহলুহু ইলাইহি। তাদেরকে বলা হবে, যারা নেককার তাদেরকে বলা হবে, এখন তোমরা আরামে ঘুমাও। নতুন বিবাহ করলে দম্পতি জীবন যেরকম আরামে ঘুমায়, তোমরা এরকম ভাবে ঘুমায়া পড়ো। তখন তারা ঘুমায়া পড়বে, কয়েকদিন পরে দেখা হবে, উঠো উঠো, হাসর নাসর হয়ে যাইতেছে, তো কিয়ামত হয়ে গেছে, উঠো। তখন ওই নেককার বান্দা বলবে, ও বন্ধুরি, আমরা এই মাত্র শুইলাম, এই মাত্র ঘুমাইলাম, আর এখনই আমাদেরকে ডাকা হইতেছে, হাসর কিয়ামত হয়ে গেছে। তখন তারা উঠে গেল। আর যারা বেঈমান হবে, যারা প্রত্যার হবে, তারা তো উঠতে পারবে না, তারা তো ঘুমাইতে পারবে না। এদিকে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। নেককার মুক্তারা বলতেছে, যারা নেককার তারা বলতেছে আমরা এই মাত্র শুইলাম। আর যারা প্রত্যার হবে তারা প্রত্যেকটা সেকেন্ড বুঝতে পারবে কি অবস্থা হয়। যখন আমরা কবরের ভিতরে যাব, কবরের ভিতরে যাওয়ার পর সেখানে আমাদের একটা ভাব হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরের ভিতরে মহান রব্বুল আলামিন একটা অন্ধ ফেরেশতা যুক্ত করে দিবে। ওই অন্ধ ফেরেশতারা আসবে, তিনি কিন্তু চোখে দেখবে না, কানেও শুনবে না, এমন একটা ফেরেশতা মহান রব্বুল আলামিন সেদিনটা আমার আপনার কবরের মধ্যে পাঠিয়ে দিবে। যারা সৎকার হবে তাদের কবরে পাঠাইয়া দিবে, যারা নেককার হবে তাদের কবরে পাঠাইবে না। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর
বলি এই বন্ধ ফেরেশতা এই কানে শুনে না, এই ফেরেশতা এই একটা হ্যামার নিয়ে আসবে, লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। এই হাতুড়িটা নিয়ে যদি একটা পাহাড়ের মধ্যে বাড়ি দেয়, পাহাড়টা চূর্ণ অবূর্ণ হয়ে যাবে, চূর্ণ মূর্ণ হয়ে যাবে, পাহাড় আর পাহাড় থাকবে না। যারা নামাজ পড়ে না, যারা নামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের আযান হয়ে যায় নামাজ পড়ে না, জোহরের আযান হয়ে যায় নামাজ পড়ে না, আসরের আযান হয়ে যায় নামাজ পড়ে না, এই সমস্ত লোকদেরকে সেই কবরের মধ্যে এই হেমায়টা দিয়ে পিটুরি দেওয়া হবে। মাথার মধ্যে যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা ছিটাল বিটাল হইয়া পতিত হইবে। সহ্য করতে পারবো নাকি? তুমি সহ্য করতে পারো তাহলে গুনাহ করে কোনো সমস্যা নাই, কারণ তুমি তো পারবা, সহ্য করতে পারবা। আর যদি না পারো তাহলে গুনাহ করা যাবে না। ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ একটা কবর না, ওই কবরটা হইল আমাদের এমন একটা কবর, সেখান প্রথম জাতি। ওই জাতিটা যদি আমার ঠিক হয়ে যায় আর সমস্ত কিছু আমার ঠিক হয়ে যাবে। ওই জাতিটা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছু ঠিক না। এই জন্য ওই অন্ধকার কবরে যাবো, ভয় করবো আল্লাহ তাআলাকে। কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে ভয়ঙ্কর। যারা কাফের তারা এটাকে স্বীকার করে না, মৃত্যুর কথা স্বীকার করে না, তারা যে অন্ধকার কবরে যাবে এটা স্বীকার করে না, তারা যে কাল কিয়ামতের ময়দানে আবার জীবিত হবে এটা স্বীকার করে না। তারা এটা করবে না কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, আইয়ালিনা ওয়া কুল্লা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। তারা বলবে আমরা তো মাটির সাথে মিশে যাব, আবার মহান রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে উঠাইবে? আমরা তো মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। মহান রব্বুল আলামিন আরেকটা কুরআনুল কারীমের ভিতরে বললেন, তারা বলবে আমাদেরকে কে আবার জীবিত করবে? মহান রব্বুল আলামিন বলে দিলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, হে নবী আপনি বলে দিন আমি যাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আমি দ্বিতীয়বার আবার তাদেরকে সেই কবর থেকে তুলব। এই কথা বলার পর তখন তারা তার পুরো মানতে চাইবে না। আর যারা না মানবে তারা হবে কাফির, যারা মানবে তারা হবে খাঁটি মুসলমান। কথা বলতে কিনা? একটু অপু করে শুনে দেখো, একটু মনোযোগ দিয়ে শুনো। যদি কেউ বিশ্বাস না করে আল্লাহ তাআলা আরেকটা কুরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়া ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। ওয়া আল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর, আর কবর থেকে মহান রব্বুল আলামিন নিশ্চয়ই সবাইকে উঠাইবেন। আপনারা বলুন তো এই কোরআনের আয়াতগুলো মিথ্যা নাকি সত্য? সত্য, অবশ্যই সত্য। এই কোরআনের আয়াতগুলো এখানে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আমাদের হাসর নাসর আছে, কিয়ামত আছে, আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার জীবিত করবে মহান রব্বুল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানফিকা ফিস-সূরি ফাইযা কুল্লাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানফিরুন। যখন মহান রব্বুল আলামিন এই ইসরাফিল আলাইহিস সালামকে ডাকিয়া বললেন, ইসরাফিল সিংহায় পুত্র দিবে, সিংহায় পুত্র দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় পড়বে, চন্দ্র নক্ষত্র সূর্য তারকা সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার যখন পুত্র দিবে, দ্বিতীয়বার যখন পুত্র দিবে, সমস্ত মানুষ তার কবর থেকে উঠতে থাকবে, তার কবর থেকে সমবেত হতে থাকবে, তার কবর সম্মুখে যাইবে। বন্ধু, তার কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে খুব ভয়ঙ্কর। তার কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ঙ্কর। ওই কিয়ামতের অবস্থায় আমরা 40,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। ওই কিয়ামতের মাঠে হিসাবের জন্য 40,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আধা উপরে থাকবে সূর্য, আধা উপরে থাকবে বারোটা সূর্যের তাপ, নিচে থাকবে তাওয়া। এই সূর্যের তাপ
তাকে মাথার ভিতরে ধরে হবে, মাথার ধরে ধরে শিশার মতো করবে, আবার নিজ দিয়ে তামা কিভাবে সহ্য করবেন বলারে একটু লক্ষ্য করে দেখো কি অবস্থাটা হবে, সেই দিন কি অবস্থাটা হবে। ও বন্ধু, আর ওই সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়াটা যখন যারা পাবে, 7 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হইল যারা ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যারা টাকা খাইয়া বিছানা উঠে দেয়, হ্যাঁ সমাজের মধ্যে টাকা এরকম বেশি হচ্ছে, টাকা কিন্তু বয়টা আছে ভাই। তাহলে যারা ন্যায়পরায়ণ বাদশাহ আমাদের এলাকার ভিতরেও যারা মনে করলেন মোটামুটি নেতাগিরি করে আর কি, মানে যারা বিচার টেচার করে একটু নেতা নাকি, এগুলো কথা কিন্তু সমস্ত এলাকার লোক মানে। তাদেরকে আমি বলতেছি, এটাই বলতেছি, টাকা খাইয়া বিচার করতে পারি না। দেখুন তার কিয়ামতের মর্যাদা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। প্রথম তাদের কথাই বলছে। ন্যায়পরায়ণ বাদশাহ যদি না হতে পারেন তাহলে মাইকটাও খাবেন ওরকম। সত্য বলবেন, সত্য সঠিক বিচার করবেন, সব ঠিক থাকবে। তাহলে 2 নম্বরটা হইল মসজিদের সাথে সম্পর্ক রাখা। এই মসজিদের সাথে সম্পর্ক আছে আমাদের, আছে যেমন সপ্তাহে একদিন আছে, তাই না? আমরা শুক্রানি মুসলিম, তাই না? শুক্রানি না, শুক্রানি মুসলিম। শুক্রবার দিন আসলাম, আসার পর ফুল কেটে দিলাম, তারপর সুন্নত আমরা ঠিকভাবে করলাম। এই ঠিক মতো আমরা সুন্নত করি না, শুধু 2 রাকাত নামাজ পড়লাম, এটা ফুল হয়ে গেলাম, মসজিদে গেলাম, মসজিদ এই যে 7টা লেগে গেলাম 2টা সাজা দিয়া। যদি টাইলস লাগে টাইলস দিব, টাকা লাগলে টাকা দিব, সিমেন্ট লাগলে সিমেন্ট দিব, কিন্তু আমার 1 সপ্তাহ মতো পারি না। কথাটা ঠিক কিনা? আমরা হলে এরকম মুসলিম। এটা কি মসজিদের সাথে সম্পর্ক? এই আপনি এক আছে খাইলেন, আপনার জীবনটা বাঁচানোর জন্য আমার খাওয়ার দরকার আছে না? খাওয়ার দরকার আছে না? তাহলে খাওয়ার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। এখন যদি বললেন আমি আজকে শুক্রবার খাইলাম আর আবার শুক্রবার এলে খাবার মাঝখানে খাইতাম না, খাওয়ার সাথে সম্পর্ক হইল? সম্পর্ক না হওয়ার কারণে কি পেটে ভাত যায় নাই, ঠিক করবেন না, বুঝে যাবে। 2 বেলা না গেলে কোনো টাকা হইলো জায়গা, রাস্তায় আইতে গেলে 2 টাকা বাড়ি গিয়ে বুঝে যাবে অনুষ্ঠান, ঠিক না? তাহলে ভাতের সাথে সম্পর্ক রাখলে, খাওয়ার সাথে সম্পর্ক রাখলে ঠিক, আমার শরীরে সব ঠিক, কথাটা ঠিক কিনা? আর যদি আমরা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখি, আমাদের মসজিদের সাথে সম্পর্ক ঠিক, তার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরো তো কিছু ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই মসজিদে নামাজ পড়তে আসলে না, নবীর সুন্নাত অনেকগুলো আদায় হয়ে যায়। কথাটা ঠিক কিনা? যে বেশি সুন্নতকে মহব্বত করবে, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি, যে বেশি সুন্নতকে বেশি মহব্বত করবে সে আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হবে। কথাটা ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হবে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। কথাটা ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেল সে জান্নাতের নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যদি সুন্নতের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক নাই, তাই না? আর আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক না থাকলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকলে গেলে জান্নাতে দিব না জাহান্নামে দিব? জান্নাতে দিব না। হ্যাঁ ঠিক আছে, জাহান্নামে দিব। কোথায় দিব? জাহান্নামে দিব। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাতগুলো যদি আমরা মসজিদে আসিয়া করি, এটা আমাদের সুন্নাত দেখে কতগুলো আদায় হয়ে যায়। যখন আমরা নামাজে যাই, যাওয়ার আগে ওযু করা লাগে কিনা? কতগুলো নিয়ত করা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, কুলি করা সুন্নাত, ওযু করা কতগুলো সুন্নাত আদায় হয়ে যায়, হয় না? এই অনেকগুলো আদায় হয় না? আমার মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় 5টা সুন্নাত আছে না? আবার বাইরে হওয়ার সময় 5টা সুন্নাত আছে, 10টা সুন্নাত এখানে, ওযুর সুন্নাত আছে। আবার নামাজ পড়ি, নামাজের মতো সুন্নাত আছে না? নাই। তাহলে দেখেন তো আমাদের রাতে কতগুলো সুন্নাত আদায় হয়ে গেল।
আর এই সুন্নতগুলো যদি আমরা আদায় করি তাহলে আল্লাহর রাসূলের নিকটবর্তী হতে পারবো। কথা বল ঠিক কিনা? পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলো মাখবো গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে মোহিত সাগর তীরে, দয়াল নবী কত দূরে মোহিত সাগর তীরে। মদিনাবি সোনার ঘরে, মদিনাবি সোনার ঘরে আসল তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। উন্নতি উন্নতি করে সামনে তিনি জীবন বরে, উন্নতি উন্নতি বলে সামনে তিনি জীবন বরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপি উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলো মাখবো গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। তাহলে আল্লাহর পয়গম্বরকে যদি পাইতে হয় তাহলে আল্লাহর পয়গম্বরের সুন্নাত আমাদের দরকার আছে কিনা বলেন? 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী চলে গেল। আরেক নম্বর শ্রেণী হইল 3 নম্বরটা যৌবন বয়সের ইবাদতকারী জীবন। যৌবন বয়সে যারা ইবাদত করবি তারাও কিন্তু জান্নাতে, ওই জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ তাআলার আরশের নিচে, আরশের ছায়ার নিচে তাকে জায়গা দেওয়া হবে। আরেক ব্যক্তি হইল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একজন অপরজনকে যদি ভালোবাসি। আরেকটা হইল যারা নির্জনে বসে নিজে গুনাহ করছে, গুনার প্রতি লক্ষ্য করিয়া দুইটা চোখের পানি ফলাইয়া কান্নাকাটি করি। আরেকটা হইল অপকর্ম থেকে, মানে একটা সুন্দর নারী আপনাকে অপকর্ম কাজের জন্য ডাকছে, এখান থেকে আপনি বিরত থাকবেন। যদি থাকতে পারেন আরশের নিচে ছায়া পাবেন। আরেক নম্বর ব্যক্তি হইল যারা ডান হাতে দান করবে, বাম হাতে জানে না জানে। কথা বল ঠিক কিনা? এই দান করবে, আরশের নিচে ছায়া দান করবে। দান বলেন, দানে আনে দানে করে না, কেউ বুঝে কেউ বুঝে না। দানে আনে দানে করবে না, তাহলে কেউ মনে করে 500 টাকা দিয়ে পকেটটা ফাঁকা হয়ে গেল। আমি আর ফাঁকা হইল না, কাউকে 500 টাকা পরিবর্তে আল্লাহ তোমাকে 5000 টাকা দিবে। এই আল্লাহ তোমার বিকাশ আছে নাকি? আল্লাহ এত বদলি দেয় টাকা, একের বদলে ঢোকাতে দেয় 10 দেয়। তাহলে আল্লাহ তাআলা দিলে আমার ভিতর সমস্যা কি? সমস্যা আছে? আর এই দানটা এমন একটা দান, যে ব্যক্তি দান করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলেন মানুষ মরার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল চাই থাকে। কয়টা আমল? একমাত্র একটা হলো যারা দান করে ফিরে যায়। যারা দান করে ফিরে যায় তাদের আমলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে। আজকে আপনি মরে গেলেন, আপনার সন্তান আপনার জন্য একটা মনুষ্য পাবো না, 10 টাকা দান করবো, তাও একটু মুখাচুরি করবো, জীবনা এরকম একটা ভাব থাকবে। আপনার আমলটা যদি আপনি করে দিতে পারেন, এটা কার্যকরী বিষয়। কথাটা ঠিক কিনা? আজকে যদি আল্লাহর রাস্তায় আপনি দান করে যান, কাল কিয়ামতের ময়দানে বুঝবে না, আরে 500 টাকা দিলে আমার সাথে 1000 টাকা দিতাম, কতই না মানুষ। আচ্ছা, এটা কেন বললো?
তারপর এখান থেকে শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ। একটু সামনে দিকে যায় নাকি, মা বন্ধু আছে তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করবো, তাদেরকে একটু খালি তাদের বিষয়ে আজকে আলোচনা করবো, তাদের বিরুদ্ধে করবো, তাদেরকে তাদের সহমত করবো নাকি, তাদের বিরুদ্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে কিসের মর্যাদা দিবেন বলেন? দেখো কার ওয়াজটা মনে আছে? তো বলছেন মাশাআল্লাহ, এই লোকটা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে। তাহলে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন, এই একটা আমল দিয়ে গেলাম, 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। ও বন্ধুরে, ওই অন্ধকার কবরে যাবা, ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই অন্ধকার কবরে কি হিসাব দিবা? ওই অন্ধকার কবরে যে আযাব কবরে বলল, ওই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, যদি কেউ ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে তার আমল তার ছেড়ে জাহান্নামের ভিতরে যাবে, কবরের ভিতরে আযাব হবে, এই কবরের আযাবটা তার লাঘব হয়ে যাবে। আরেকটা আছে দোয়া, সেই দোয়াটা আমরা যদি মুখস্থ করতে পারি, তাহলে কবরের আযাবগুলো লাঘব হয়ে যাবে। সেই দোয়াটা হলো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা পারেন? কে পারেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা যদি সকাল বেলায় এবং বিকাল বেলায় পড়ি, কবরের আযাবগুলো লাঘব হবে। ও বন্ধু, ওই অন্ধকার কবরের জন্য কিছু লইয়া যাও, কিছু এই দুনিয়ার ভিতরে দিয়া যাও। ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ ঘর না, ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ ঘর না। ওই অন্ধকার কবরে যারা যায় তারা বুঝে এই ঘরটা কেমন। আমরা তো যাই নাই, আমরা বুঝতে পারি নাই। আর যার মৃত্যু হয় সে বুঝে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, আমাদেরকে যাইতেই হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবকে আসলে জান, আমাদের শরীরের ভিতরে যে পোশাকটা আল্লাহ গায়ে দিই, এই পোশাকটা কিন্তু আমরা সারা জীবন গায়ে দিতে পারি না, ছিঁড়ে যায় আল্লাহ পালা দিই। এই প্যান্ডেলটা দেখেন আছে কত সুন্দর, কাউকে থাকবে কিনা বলেন? কাউকেও থাকবে না। এজন্য বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে তো আমরাও বেশি দিন থাকবো না। যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তখন তো আমরা ওই অন্ধকার কবরে চলে যাব। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবা একটু চিন্তা কইরা যাবেন। এই দুনিয়া থেকে একটু আমলটা করিয়া যাবেন, তা না হলে কিন্তু অবস্থা খুব খারাপ থাকবে। এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার ভিতরে মহান রব্বুল আলামিন জান্নাতের 100% নাজ নিয়ামত থেকে 1% নাজ নিয়ামত দিয়েছে। এই 1% নাজ নিয়ামত পাইয়া আজকে আমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গেছি, পরকালকে ভুলে গেছি। আল্লাহ তাআলা যদি 1% দিত, তাহলে আমাদের কি অবস্থাটা হয়ে যাইছে? 99% আল্লাহ তাআলা নাজ নিয়ামত জান্নাতে আমার আপনার জন্য লুকায় রাখছে। ওই নাজ নিয়ামতটা কাল কিয়ামতের ময়দানে দিবেন। ও বন্ধুরে, যখন আমরা অন্ধকার কবরে যাব, কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, সবাই যখন একত্র অবস্থায় দাঁড়ায় যাবে, ওই নবীকে যদি স্মরণ করো, ওই নবীকে স্মরণ করবে যাবে, যেই নবীজি তোমার আমার জন্য সুপারিশ করবে, যেই নবীজি পাগল করা হয়ে যাইবে, কাল কিয়ামতের ময়দানে বন্ধুরে পাগল করবে যাবে তোমার আমার নবী। এই গুনাহগার উম্মতের জন্য অস্থিরতা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, জেনে রাখো তোমার তৈরি জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব, আপনি তোমার পাঠাইতেন না, পাঠাইতেন না, এমন বান্দা কইবেন না, আপনি এমন দুর্বল হবেন না, আপনি কান্নাকাটি করিয়েন না।
আমি তো আপনাকে দুনিয়ার ভিতরে অনেক কান্দাইছি, নবী তো আমাদের জন্য অনেক কষ্ট করছি, উহুদের ময়দানে অনেক মার খাইছি, শুধু উম্মতের জন্য নবী উহুদের ময়দানে মার খায়। আমার আপনার নবী যখন উহুদের ময়দানে মার খাইল, যখন কাফেরের দলেরা পাথর নিক্ষেপ করলো, তীরের মতো পাথর নিক্ষেপ করলো, আল্লাহর পয়গম্বর একা বৃষ্টির মতো ফোঁটা পড়তেছে, পাথরগুলো বৃষ্টির মতো পড়তেছে। যুদ্ধে গেলে কিন্তু তাদের একটা লোহার হেলমেট ছিল, এই লোহার হেলমেটটা নিয়ে আল্লাহর পয়গম্বর যখন এরকম অবস্থায় ছিল, যুদ্ধ করা অবস্থায় ছিল, এই ইহুদি খ্রিস্টানরা, এই কাফেরের দলেরা এরকম ভাবে পাথরগুলো নিক্ষেপ করলো, এক ডাইসে দিয়া আল্লাহর পয়গম্বরের তেমনি ভাবে টুকরা ঢুকে গেল। এই টুপিটা ভাঙ্গা, এই শিরস্থানটা ভাঙ্গা ডান পাশ দিয়ে ঢুকে গেছে। আল্লাহর পয়গম্বর অস্থির অবস্থায় একটা গর্তের ভিতরে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলে, কবিলা মুহাম্মদ, এই দুনিয়ার ভিতরে মুহাম্মদ আর নাই। সাহাবায়ে কেরামরা পাগল করা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে খোঁজা, আল্লাহর পয়গম্বরকে না পাওয়া পর্যন্ত আল্লাহ এখান থেকে যাব না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা খুঁজতে খুঁজতে দেখে একটা গর্তের ভিতরে পড়ে আছে, এদিক দিয়া একটা লোহার হেলমেট ঢুকে গেছে, কোথায় দেখতে হইয়া সেখানে পড়ে গেছে, বেহুশ অবস্থায় হয়ে আছে। সাহাবায়ে কেরামরা শোনার পর দেখি আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে শিরস্থানের একটা টুকরা ঢুকে গেছে। সাহাবায়ে কেরামরা হাউমাউ করতেছে, কে এই শিরস্থানটা তুলবে? সেখানে তো কোনো ক্লাস নাই, কোনো কিছু তোলার মতো কোনো আইটাও নাই। তখন একটা সাহাবী বলে, ওই তোরা চিন্তা করিস না, আমার মুখ আছে, আমি মুখ দিয়া দাঁত দিয়া কান্দায় কান্দায় তুলবো। একটা সাহাবী যখন এরকম ভাবে কামড় দিয়া উপর দিকে টান দিল, প্রথমবার উঠে নাই, আবার যখন টান দিল উঠে নাই, আবার যখন টান দিছে উঠছি, কিন্তু রক্ত পড়তেছে। আরেক সাহাবী ডাক দিয়ে বলল, রে আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। সাহাবীরা ডাক দিয়ে বলে, কেন আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে দেওয়া যাবে না? ওই সাহাবীরা ডাক দিয়ে বলে, এই কাফের মুশরিকরা যদি আল্লাহর পয়গম্বরকে না চিনে, এই জমিনটা কিন্তু আল্লাহর পয়গম্বরকে চিনে। ও সাহাবীরা, এই জমিনের ভিতরে যদি আল্লাহর পয়গম্বরের রক্তে একটা ফোঁটা পড়ে যায়, এই জমিনের ভিতরে কোনোদিন গাছ জন্মাবে না, কোনো ফসল হইবে না, এই মাটিটা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এখন কি করা যায়? সাহাবায়ে কেরামরা পরামর্শ করে কি করা যায়। একটা সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা কোনো চিন্তা করো না, দেখো আমি কি করি। ওই সাহাবীটা আল্লাহর পয়গম্বরকে জড়াইয়া এই রক্তগুলো চোষণ কইরা কইরা খায়া বলাইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, সাহাবীরা, তুই জানো না, এই যে তুই যে আমার শরীরে আমার রক্তটা তুই খেয়ে ফেললি, আমার রক্তটা যে তোর গায়ের মধ্যে আছে, তোর শরীরের ভিতরে আছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। বসে আছি, এখন ইহুদি খ্রিস্টান কাফেররা দেখে আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় নেয় নাই। এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার ভিতর রাখবো না, আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এরকম ভাবে তারা চিন্তা ভাবনা করতেছে। এখন তারা কি করবে? তীর মারার জন্য প্রস্তুতি নিছে, তীর মারবে। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার বুকে আর রাখবে না। সাহাবায়ে কেরামরা তো পালাতে গেছে, তাদের হাতে কোনো অস্ত্র নাই। এখন তারা কি করবে? চিন্তা ভাবনা করে এক সাহাবী দেখতে বলে, এখন কি করা যায়? তারা তো তীর নিক্ষেপ করবে। আরেক সাহাবী দেখতে বলে, আল্লাহর পয়গম্বরকে চতুর্দিক দিয়ে ঘুরাও ফেলো, যেন সাহাবায়ে কেরামরা আমরা থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের গায়ে একটা তীরের আঘাত যেন না লাগে। এখন এদিকে ইহুদিরা কাফেররা তীর মারা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা এক একজন কাদের সাথে কাঁধ মিলাইয়া তার চতুর্দিক ঘিরাও দেয়া দাঁড়াইছে। এখন তীর মারে,
এক একটা দিন সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ঢুকে, এক একটা দিন মুখ দিয়ে ঢুকে, আবার ওদিক দিয়ে চেয়ে দেখে আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা। আবার ওদিক দিয়ে একটা গায়ে দেখি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর মাথায় উঠাইলেন না, আপনার শরীরে তীর লাগতে পারে, আমরা জীবিত থাকবো, আপনার গায়ে একটা তীরের আঘাতও লাগতে দিব না। এখন কাফের ইহুদি খ্রিস্টানরা দেখি আল্লাহর পয়গম্বরকে মারা যাবে না, এখন তারা পাহাড়ের উপরে উঠলো, উঠিয়া তারা পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করবে এই চিন্তা ভাবনা করছে। এখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরামরা এখন কি করা যায়? এদিকে সামনে দিয়ে তীর নিক্ষেপ করছে, বুক দিয়ে ফিরাইছি, পিঠ দিয়ে ফিরাইছি, এখন তো উপর দিক দিয়ে তীর নিক্ষেপ করবে, এখন কি দিয়া ফিরাইব? আল্লাহর পয়গম্বরকে আমরা কিভাবে বাঁচাইব? আবু তালহা হযরত আবু তালহা ডাকতে বলি, ও সাহাবায়ে কেরামরা তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, তাহলে কি করা যায়? আবু তালহা বলল, দেখো আমি কি করি, তোমরা সবাই বিরামে দাঁড়াও। এখন আবু তালহা বিসমিল্লাহ বলিয়া আল্লাহর পয়গম্বরের মাথার উপরে এরকম ভাবে হাতটা উঠাইল, উঠাইয়া আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমি আবু তালহা কিন্তু আমি না, এটা সব কিছু তোমার দেওয়া, এই হাতটাও তোমার দেওয়া। ও আল্লাহ আমরা আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার নবীর উপর একটা আঘাত দিতে দিব না। ও আল্লাহ তুমি একটু দেখিও আমার এই হাতটা দেখতে দেবে। আল্লাহর পয়গম্বরের গায়ে কোনো তীর না লাগে, তার হাত বিসমিল্লাহ বলে এরকম ভাবে হাতটা ঘুরায়, চুম্বক যেমন লোহাতে টানে এরকম ভাবে প্রত্যেকটা তীর আসিয়া তার হাতটাকে এরকম ঝাঁঝাক করে ফেলেছে। এক সেকেন্ড সিটে বুঝতে পারে আর কোন সুরাসুরা হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে নিয়ে চিন্তিত অবস্থায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে গেল, কাফেররা আর আল্লাহর পয়গম্বরকে মারতে পারলো না। সাহাবায়ে কেরামরা ডাকতে বলল, ও তালহা তোমার হাতের অবস্থা খুব খারাপ, এই হাতটা নিয়ে যদি আল্লাহর পয়গম্বরের কাছে যাও তাহলে এই হাতটা আল্লাহর পয়গম্বর দিকে একটু করে এই হাতটা ভালো হয়ে যাবে। তার হাত দিয়ে বলে, না রে সাহাবীরা, আমি এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আমি আমার মালিককে দেখাইব। ও মালিক দেখো, তোমার নবীকে আমি বাঁচানোর জন্য আমার হাতটা দিয়ে দিয়েছি, আজকে তুমি আমাকে জান্নাত দাও। তারা তেমনি জান্নাতি সাহাবায়ে কেরামরা ছিল সত্যের মাপকাঠি, তারা তো এমনি জান্নাতি, তারা তো জান্নাতি জান্নাতি। তারপরও দুনিয়ায় তাকিয়ে দুনিয়ার চিন্তা করা করে না। আর যদি আমরা জান্নাতের সার্টিফিকেট পাই তাহলে আমাদের কি অবস্থা হইতো? এই নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়ার সহজ একটা উপায় হয়ে যায়। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর কয়েকটা জায়গায় থাকবে, এই উম্মতের বিরোধী নবী, এই উম্মতের বিরোধী নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটের মধ্যে যাবে, দেখবে জাহান্নামে কয়েকজন লোক চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওই তোমরা কই যাইতেছো? বলে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার ভিতরে তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমল বেশি ভালো ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছে, আজকে আমরা জাহান্নামে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতরা, তোরা আগে জাহান্নামে যাস না, তোর পরিচয়টা কি, তোর নামটা কি, তোর বাবার নামটা কি, তোর গ্রামের নামটা কি, সবকিছু বল, সবকিছু বলবে। আল্লাহ পয়গম্বর একটা দৌড় মারবে, দৌড় মারবা একটা গুরুদের গুণাওয়ান আছে, আল্লাহর পয়গম্বর বলে, যদি কেউ আমার উপর একবার দরুদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করে, সুবহানাল্লাহ, 10টা গুনাহ মাফ করে দেয়। অবন্ধু, আল্লাহর পয়গম্বরের উপর যদি বেশি বেশি সুন্নাত আদায় করতে পারো, আল্লাহর পয়গম্বরের উপর যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে কি হবে জানো? আল্লাহর পয়গম্বর ওই দরুদের গুনাহের মধ্যে চলে যাবে, দেখবি তার মানে কোনো দরুদ শরীফ আছে কিনা, যদি থাকে ওই দরুদটাকে একটা প্যাকেটিং করিয়া আল্লাহ তাআলার কাছে চলে যাবে, মিজানের পাল্লার কাছে চলে যাবে। ওই মিজানের পাল্লার কাছে যাওয়ার পর ওই মিজানের পাল্লার উপর ওই দরুদ শরীফটাকে রাখবে।
ডাকার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখো তুমি তো আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিয়েছো, দেখো তো এই উম্মতটা আমার উপর দরুদ শরীফ পাঠ করছে, এদিক দিয়া আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে, আল্লাহ রাসূল কথা বলবে, এদিক দিয়া তারা আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমার উপর কি আছে, আমি তো চলে চলে সরকার হয়ে গেছি, একটু তাড়াতাড়ি আমার উপর থেকে নামান না। এদিক দিয়া নিজের পাল্লা এরকম ভাবে কান্না কাটি শুরু করে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য আল্লাহর পয়গম্বরের সুন্নাত গুলো মানার দরকার আছে কিনা বলেন, মানার দরকার আছে কিনা বলেন, শুনে শুনে বলেন আছে কিনা। আবার আল্লাহর পয়গম্বর চলে যাবে হাউজে কাউসারের দিকে চলে যাবে, সেখানে যাওয়া দেখবো পানির তৃষ্ণায় একজন কাতর হয়ে আছে, সেখানে পানির তৃষ্ণায় একজন কাতর হয়ে আছে। আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া হাউজের কাউসারের পানি পান করে একজনকে, তাদের আর পানির তৃষ্ণা লাগবে না। যারা আল্লাহ রাসূলকে মানে না তারা নাকি, যারা আল্লাহ রাসূলকে মানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমরা মানি ইনশাআল্লাহ। আপনাদের ওখানে আসা মুক্ত হয়ে গেলাম, যুবক বাইরে অনেক এখানে আছে, অন্য অন্য জায়গায় গেলে যুবক বাইরে পাওয়া যায় না। আপনাদের এলাকার লোকগুলো অনেক ভালো, যুবক বাইরে অনেক ভালো, তাই না? তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের কিছু আমল করার দরকার। এর মধ্যে একটা আমল কথা বলছি যে কবরের আযাব মাফ, কবরের আযাব মাফ হওয়ার জন্য একটা হলো সূরা নূর রাতের বেলায় আমরা তেলাওয়াত করতে যদি পারি, আর যদি না করি কি করব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন, এটা করব। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই দোয়া অথবা এই সূরাটা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, আরেকটা আমল কাল কিয়ামতের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করব। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো কুরআন, আরেকটা হলো রোজা। একটা হলো কুরআন, আরেকটা হলো রোজা। এই দুইটা জিনিস সুপারিশ করবে। এই দুইটা জিনিসকে মহব্বত করার দরকার আছে না? মহব্বত করার দরকার আছে না? সামনে রোজা আসতেছে, গ্যাস্ট্রিকের রূপ পাইয়ে দেবো। রোজার কথা বলে গ্যাস্ট্রিক, আবার পর্দা করে দেয়, খাওয়ার দোকান হয় কত স্টাইল, পর্দা করে দেয়, পর্দা কিন্তু সেটা বলতে যায় না। কবরে গেলে পর্দা, পর্দা দিয়ে দিলাম সভাপতির সাথে, পর্দা দিয়ে দিলাম। তাহলে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, যদি দৈনিক আমরা একটা করে আয়াত বা একটা করে লাইন বা একটা করে পৃষ্ঠা এটা যদি চালু রাখি, কোরআন শরীফের সাথে মহব্বত রাখি, আশা করি কাল কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কারা কারা কোরআন শরীফ পড়তে পারি মোটামুটি হাত তুলে দেখান তো। আচ্ছা, যারা পারলে আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা চালু রাখবেন দৈনিক কমপক্ষে 2 বার শোয়ার আগ দিয়া এবং ফজরের সময় 2টা বার। আর যারা পড়তে পারি না তারা বলবো আমরা তো হতে পারে না, আপনারা হতে পারে না, আপনারা যেহেতু করছেন না আল্লাহ আপনার কাছে মাপ চান, আর কোরআন শরীফটা নিয়ে বুকটার মধ্যে লাগান, গোছায় দেখেন পড়াগুলো, অক্ষরগুলো দেখলেও সব, আর বলেন আল্লাহ আমি করতে পারলাম না, আফসোস করবেন, তোমার কোরআন সত্য, আফসোস করবেন, দুইটা সময় দিবেন, বুকটা মিশাইবেন। এটাও যদি রাখতে পারেন, এই মহব্বতটাও যদি রাখতে পারেন, আশা করি কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই আমল কি রাখতে পারবেন না? বয়ান যা করছে শুনছেন, এই আমল রাখতে পারবেন তো? আর মা বন্ধা তো আপনার রমজান আসছে না, পর হাতে হয়ে গেল, আমার স্বামীর কথা ভাবতো না, কোরআন শিখলে বলে থাকবে। সারা বছর গেছে, একটা দিন হয়তো কোরআন শিখলে বুঝেন, এমন অনেকটা ছাত্রদের এখানে না থাকলেও আমাদের দিকে আছে, মানে সারা বছর জায়গা কোরআন শিখ করতে পারে, একটা বছর কোরআন শরীফ একটা মাসও, একটা দিনও, একটা রাতও কোরআন শরীফ পড়ে না। রমজান মাস আসতেছে, দেখবেন স্বামীর কথা মানতো না, কোরআন শরীফ পড়া শুরু করে আছে। অনেক কি আছে, কোরআন শরীফ অনেক কি পড়ে না। আবার কিন্তু আরেকটা জিনিস আছে ঘরের মধ্যে, সেটা দৈনিক তারা দেখাশোনা করে, দৈনিক পুস্তক করে। কেন বলবেন? ঠিক আছে মুরব্বী, কেউ নাকি টিভি তো আমরা সবার ঘরে ঘুরে আছে, তাই না? আবার কি করছে দেখেন ইহুদি খ্রিস্টানরা, এটা যদি মা বন্ধ যদি রাতের বেলা না দেখতে পারে, এটা আবার কাজা দেখার জন্য সকাল আবার সকাল ওটাই দেখে, স্বামীর কথা বলে না, স্বামী তো বাধ্য বলে, বাধ্য উঠে রাখা, আমি এই নাটকতে যাইতে পারবো না।
এই সিনটা গেলে আর দেখতে পারবো না, সেই সিনের চিন্তা করবো, নামাজের চিন্তা করবো না। মা বলতে অনেক আলোচনা, বেশি বলবো না, অনেক আলোচনা ভাবছিলাম কিছুক্ষণ করবো, সময় চলে গেছে না। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ রাসূল বলতেছেন, যদি মহিলারা চারটা কাজ করে, কয়টা কাজ? মা বোনরা মনে হয় শুনতেছেন, যদি আপনারা চারটা কাজ করতে পারেন তাহলে আপনারা জান্নাতের 8টা দরজা আছে, যেটা দিয়ে মন চায় আমরা জান্নাতে যাইতে পারবো। এটা কি আমার মুখের কথা? আমার মুখের কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। 4 নম্বর, 4টে কথা মানার জন্য বলছে। এর মধ্যে 1 নম্বরটা হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মহিলারা পড়ে নামাজের কোনো গুরুত্ব দেয় না মহিলারা। এখন বেড়ানোর কিছু আছে, সে যদি দেখে যে বাপ মা আছে ঘরের মধ্যে কোনো জায়গাতে আসে, তখন কামার আসছে কি যে করবো না তোমার মুখ থেকে, কি যে বের করবো না করবো, আমাদের এদিকে তাই শুরু হয়, শুধু তালাক মারাতে, বাইক তালাক সব মারাতে। আগে ঠিক করে বাদ না হয় না, তার 1 তালাক 2 তালাক 3 তালাক তালাক দিয়ে এবার আমার এখন সুন্দর 1000 টাকা দিলাম, কাজটা হয়ে গেল। আমি 1 লক্ষ টাকা দিলাম, পাইতাম মানুষজন আমার শুধু শুধু টাকা শুধু 1000 টাকা দিলাম। আমি বললাম 1 লাখ টাকা মাথা হুশ থাকে না, তালাক দেওয়ার সময় তালাক 3 তালাক দিয়ে আমার 22 তালাক মারে। এরকম কিছু বেড়ারের কাছিলত আছে, বিশেষ করে এগুলো চরের সাইড বেশি, অনেক জায়গায়, সব জায়গাতে এরকম হয়েছে। তাহলে মহিলাদের প্রথম নম্বর কাজ হইল 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়া। জান্নাতের 8টা দরজা দিয়া তারা প্রবেশ করবে, যে কোনো দরজা তাদের পছন্দ হয়। তাহলে 1 নম্বর আমল হলো, মা বোনেরা শুনেন, সেটা হলো কি? 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে রোজা আসতেছে, রোজা তো মহিলারা রাখে, বেশ সুন্দর রাখে রোজা মহিলা, রমজান মাসে রোজা। আরেকটা হইল লজ্জাস্থানের হেফাজত। আছে নাকি লজ্জাস্থানের হেফাজত? আছে। ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের মা বোনদেরকে রাস্তায় নামানোর জন্য, খাওয়ার জন্য, ইফতিদিন করার জন্য কত কৌশল বের করছে। এখন মা বোনরা তো তারা বুঝে না, না বুঝা তাদের এই কৌশলের মধ্যে পা দিচ্ছে। কথা বল ঠিক কিনা? চাকরি দিচ্ছে মহিলাদেরকে, পুলিশে চাকরি দিচ্ছে, আর্মি চাকরি দিচ্ছে। এই তাদেরকে চাকরি না দিয়ে একটা যুবক বাইরে চাকরি দাও, সংসারটা ঠিক থাকবে। কথা বল ঠিক কিনা? চাকরি দিতেছে মহিলারা, সব জায়গায় মহিলা, সব জায়গায়। পুরুষের কোনো চাকরি নাই, পুরুষ গুলো মহিলা বানাইতেছে, মহিলাগুলো বেড়ান বানাইতেছে। কথা বল ঠিক কিনা? কিন্তু এখন মহিলারা তা বুঝে না, তাদের কথায় তারা শুনতেছে। একটা প্রভাব দিতেছে আপনাদেরকে। এখন একটা শিয়াল সারাদিন খাবার খুঁজছে, খাওয়া হয়, তারা তখন মনে করলেন কাঁকড়া টুকরা এগুলো সব কিছু খা। কাঁকড়া খায় না শিয়ালা? কাঁকড়া খা, মুরগি খা। এখন তো শিয়াল তো সারাদিন রাত ঘুরছে, ঘুরে কোনো খাওয়া টাওয়া পায় নাই। প্রথম গেছে, পরে গেছে একটা নদীর ঘাটে গেছে, যাওয়ার পর একটা কাঁকড়ার রাখার সামনে যায়, বলতেছে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, বাইরে আয় একটু নমস্কার করি। শিয়ালে বলতেছে কি? কাকুরি মাকুরি পরমা সুন্দরী, বাইরে আয় নমস্কার করি। এই ওর মতলব খারাপ না বলা? ওর মতলব খারাপ না বলা? বাইরে কি বলো? খাওয়া লাগবে। এখন কাকটা কি চালাক জানেনি? কাকটা বলতেছে, সারাদিন ঘুরে ফিরে গায়ে আসছে জ্বর, আজকের নমস্কারটা বাড়ি থেকে কম। এখন শিয়াল আর খাইতে পারবো না, শিয়ালের মনটা খারাপ। একটা কাকটা হয়ে দেখেন বুঝতে পারলো, শিয়ালের চালাকি বুঝতে পারলো। কথা ঠিক কিনা? বুঝতে পারো না। আবার সকালবেলায় মোরগ এরকম দিতেছে, এগুলো আমার নষ্ট আছে না, বোঝানোর জন্য। সকালবেলায় মোরগ ফুটে সবার আগে, তাই না? শুনতে খুব পুরো পুকুরে গাছের আগে উঠে বসে, একদম তো মনে করছে এই শব্দ পায় শিয়াল ধরবে আসছে, যাই রে খাই গিয়া শব্দ তো মাঝে গেছে, দেখা না কি ওটা ওরা ধরবে খাই গিয়া আয়া গাছের আগে বয়ে গেছে, গাছের আগে বৈশা গেছে। এখন শিয়াল কথা কি বাবা, কিন্তু আদান দিলি, আদান দিয়ে আমার গাছের উপরে নিচে আয়, আমরা নামাজটা করি। এখন একটু পরে মুরগে দেখতেছে কুকুর আসতেছে, তো খাওয়া ইমাম সবাই আছে, ইমাম সবাই পরে নামাজটা করি। এখন যখন কুকুর খেয়ে পুকুরে আসছে, শিয়াল দিছে দৌড়। শিয়ালের শত্রু কুকুর না, কুকুর খেয়ে দেখে শিয়াল দিছে দৌড়। মুরগ করতেছে কি খবর?
ইমাম সাহেব মুয়াজ্জিনদের কে দেখে লাগে লাগা মুয়াজ্জিনদের দেখে তুমি চলে গেলা কারণটা কি আসে নামাজ পড়বো কিন্তু তারা চালাকি বুঝে আমার মা বোনরা চালাকি বুঝে না তাহলে 3 নম্বর হলো লজ্জাস্থানে হেফাজত করা এই লজ্জাস্থানকে হেফাজত করার জন্য স্বামীর হুকুম মানা লাগে কথা বল ঠিক কিনা পর্দার বিধান চালু করতে হবে আজকে স্বামীর হুকুম কি মহিলারা মানে হ্যাঁ মানে না আজকে দেখেন একটা মার্কেটে গেলে স্বামীর সাথে নিয়ে গেলে তখন আমরা দেখা এটার সাথে কি দাম মারবে না খালি ফেস ফেস করবো কোনো কিছু কিনে দিব না দামে কিনে দিব না কম দামে কিনে দিব আপনাদেরকে একটা গোপন কথা বলে যায় এই মহিলাদের সাথে আপনাদের মেয়েরাদের সাথে আপনাদের ওয়াইফের সাথে আপনাদের বিবির সাথে তখন একটা কথা বলতে পারবেন যখন আপনি একটা কাপড় আয়না দিলেন ধরেন 300 টাকা 500 টাকা দিয়ে কাপড় আয়না দিলেন আপনার বিবি দেখতে পছন্দ করলেন না খোঁজ করলো কয়টা যাচ্ছুন 300 টাকা আপনার কপালটা মতো মিল লাগাবে এরকম আছে নাকি নাই আর মা বোনেরা শুনে আপনারা এটা কইলেন না স্বামীর মনে আঘাত দিয়েন না আপনার স্বামী যদি আপনার নামে নালিশ করে কিয়ামতের ময়দানে আপনার জান্নাত যেতে পারবেন না আর আপনার স্বামী যদি বলে আপনি মৃত্যুর পর যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল হতে পারে এই যে সাক্ষীটা দিল আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিতে পারে জান্নাত দিতে পারে তাহলে এই যে 300 টাকা আনলেন বলার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নিলাম তখন যদি আপনি বলেন এই 300 টাকার শাড়ি আইনা যদি বলেন আমি 1000 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে আনছি খুশি হয়ে খুব ভালোটা কাজ করছি এত টাকা জানা দরকার কি দরকার ছিল আর কম টাকা ছিল খুব দিলাম আছে যখন দামের কথা বেশি বুঝছেন তখন বলছি এত টাকা আমার খুব দরকার আছে এরকম আছে না নাই একদিন এই স্বামী বউর কথা শুনে বলছেন বউয়ের সে অবস্থা করে বউর কথা শুনে এখন মাছ কিনতে গেছে 500 টাকার মাছ তিনি চিন্তা করতেছে 500 টাকা দিয়ে মাছ কিনতেছি যদি বউ শুনে 500 টাকা দিয়ে মাছ আনছি তাহলে তা আমার বাড়ি ছাড়া করবে আমার রাখার খাবার দেবো না চিন্তা আপনার 500 টাকা দিয়ে মাছ আনছে এই ভাইরা 500 টাকা দিয়ে মাছ আনলে বিক্রি বলতেছে এটা মাছ আনছি কয় টাকা মাছ আনছ এখন বলতেছে 500 টাকা দিয়ে তুমি তাহলে জানাব না তাই মাছ পেয়ে আছে 200 টাকা দিয়ে আনছি খুব ভালো একটু তুমি এতগুলো মাছ 200 টাকা কিনে আনলাম কিন্তু ভালো শিখে আনছো এখন পরের বার এক ভিডিও আছে বলতেছে ভাবি তুমি এত মাছ আনছে কত দিয়ে আনছে 200 টাকা তাহলে আমার দিয়ে আলামি 20 টাকা দিয়ে আলাইছে 100 টাকা দিয়ে মাছ দিয়ে আলাইছে সামিয়া বললো কি রে মাছটা কিন্তু দেখলাম মাত্র সব কম দিয়ে তো তুমি বললা মাছ 200 টাকা দিয়ে আনছো আমি 150 টাকা বেচে আনছি মনে বলছি কম না কম আমি মাছ আনছি 500 টাকা তোর ভয়ে আমি পেয়েছি 200 টাকা সংসার ভিতরে ঝামেলা ভালো না জন্য এজন্য মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের স্বামীকে যথেষ্ট পরিমাণে এহতিয়াত করবেন এতে আপনার জন্য ফায়দা হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত ও মা বোনেরা আপনার স্বামী আপনাকে যদি একটা চকলেট আইনা দেয় সেটাকে আপনি গ্রহণ করে নেন সেটাকে আপনি মহব্বত করে ভালোবেসে আপনার স্বামীকে আরো বলেন তুমি আমাকে নাড়াইনি কথা বল ঠিক কিনা তাহলে মা বোনরা আপনার স্বামীদেরকে মানবেন আপনাদের বিরুদ্ধে কথাবার্তা বললাম আবার যদি কোনো সময় হয় আবার আরেকজন এসে তাদের বিরুদ্ধে কথা বলবো তাদের কারা আপনারা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এই যে যুবকরা একটা কি করছে এই মাহফিলটা করছে এতে কি আপনারা বেজার না খুশি খুশি না বেজার এটা কিসের উদ্যোগে মাহফিল হয়েছে জানেন আপনারা আচ্ছা হিলফুল হুজুর সংগঠনের জন্য এই মাহফিলটা করছে তারা সবাই মিলে সংগঠনের লোকেরা মিলে তারা এই